संबंधित विभाग के मंत्री जिष्णु देबबर्मा काम में तेजी लाने के लिए बुधवार को साइंस सिटी के दौर पर गए। उन्होंने कहा कि हालांकि लंबा समय बीत चुका है, लेकिन साइंस सिटी को विकसित होने में समय लग रहा है। इसीलिए उन्होंने साइंस और टेक्नोलॉजी के सचिव तनुश्री देबबर्मा और लोक निर्माण विभाग के अधिकारियों के साथ काम में तेजी लाने के लिए चर्चा की है, ताकि अगले कुछ महीनों में साइंस सिटी को पूरी तरह तैयार किया जा सके। इसका फायदा छात्रों को मिल सके। साइंस सिटी में विभिन्न वैज्ञानिक सामग्री होंगे, जिससे विद्यार्थी आसानी से विज्ञान के सिद्धि समझ सकेंगे। विशेष रूप से ये पहला वैज्ञानिक परियोजना है, इसीलिए विभाग वर्तमान सरकार इस कार्य को विशेष महत्व से देख रहे हैं। ये नई शिक्षा नीति छात्रों के काम में आएंगे। इस शोध कार्य से छात्रों को लाभ भी होगा। इसके बाद उन्होंने कहा कि साइंस का काम 2013 में शुरू हुआ था और 2016 में साइंस सिटी का काम बंद कर दिया गया था। अगली बार जब राज्य की गठबंधन सरकार बने तो इस 80 करोड़ रुपए की परियोजना के लिए दूसरे चरण में 164 करोड़ रुपए लाए गए, ताकि साइंस सिटी में कोई गड़बड़ ना हो। शुरू হয় 2013 সালে না 13 সালে আর কিন্তু কাজটা প্রায় বন্ধ হয়ে যায় 17তে। আমরা আবার এটা টেক আপ করি এবং এক্সিবিটের জন্য টাকা নিয়ে আসি দিল্লি থেকে। এটা কমপ্লিট করার জন্য টাকা পয়সা নিয়ে ব্যবস্থা করেছি আমরা দিল্লি থেকে। এবং আমরা চাই এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি যেমন ওপেনিং হয়ে যায়, কারণ খুব ভালো প্রজেক্ট। সায়েন্স সিটি প্রথমবার হবে ত্রিপুরা রাজ্যে, হিস্ট্রি অফ ত্রিপুরা রাজ্যে ল্যান্ডমার্ক মাইলস্টোন। 2013তে এটা শুরু হয়েছে, 2014তে কাম শুরু করেছিল বিগত সরকার, কিন্তু কামগুলি প্রায় থেমে গেছিলো। ওয়ান্ট অফ ফান্ডস কিছু বটলনেক্স তৈরি করে না। আমরা আসার পর আমরা কী করলাম, এটাকে আবার রিভাইভ করলাম, টাকা পয়সার ব্যবস্থা করলাম এনএসি থেকে, মিনিস্ট্রি অফ কালচার থেকে। এটা 80 কোটি টাকার প্রজেক্ট, এক্সিবিটার কনস্ট্রাকশন নিয়ে আর 174 কোটি টাকা আরও আমরা পাচ্ছি সেকেন্ড ফেজে। মিনিস্ট্রি অফ কালচার সেটা আমরা সরকার করেছি, আমরা এটা ব্যবস্থা। এবং আজকে যে মিটিং করলাম, আমি সেক্রেটারিও ছিল আমার সঙ্গে, সেক্রেটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ার, পিডাব্লিউডির যারা আছেন, চিফ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং চিফ সবই ছিল। আমরা কিছু কিছু সমস্যা ছিল, যদি মাইনার সমস্যা, সেটা সমাধান করব আমরা। সেটা মোটামুটি হয়ে গেছে, সময় ডেড লাইন ঠিক করেছি, কোন সময় কী কাজ করতে হবে, কোন সময় শেষ হবে কোন কাজটা, কম্পোনেন্ট ওয়াইজ করেছি। সেটা ডিটেল একটা প্ল্যানিং করে আজকে এই মিটিং এসার জন্য অন গ্রাউন্ড ভিজিট করেছি আমি। 1 মাস পরে আবার মিটিং করব। আমাদের সেক্রেটারি যে আছে তনুশ্রী দেববর্মা, উনিও দেখবেন, 20 দিন পরে মিটিং করবেন আবার। সুতরাং আমরা চাই এই কাজটা ত্বরান্বিত হোক। ওইটা একটা ল্যান্ডমার্ক কাজ, এটা বন্ধ হয়ে থাকুক আমরা চাইনি। সরকার আসার পর থেকে আমরা এই কাজটা চালু করার জন্য আমরা খুব চেষ্টা করেছি, টাকা পয়সার ব্যবস্থা করেছি, কাজের গতি বাড়িয়েছি। কিন্তু প্যান্ডেমিক থাকার কারণে কিছু আবার পিছিয়ে গেছে, কারণ যেগুলি মালটাল লাগানো হয় এখানে সব বাইরের জিনিস, ঠিক না, সায়েন্টিফিক যে এক্সিবিটগুলি বা যেভাবে কনস্ট্রাকশন হচ্ছে। সুতরাং আবার প্যান্ডেমিকের কারণে কিছু স্লো হয়ে গেছিলো, সেটা আবার স্পিড আপ করছে, আমরা করছি আবার এটাকে। সুতরাং কয়েক মাসের মধ্যে আশা করি আমরা সেটা ওপেনিং করতে, সিভিল ওয়ার্কটা কমসে কম আমরা শেষ করতে পারবো।